সান্ত্বনা দিলে রোগীর রাগ বৃদ্ধি পায়। মূল সমস্যা তার জ্বর। হ্যাঁ, মূল সমস্যা হচ্ছে জ্বর। সান্ত্বনা দিলে, তাকে বোঝালে আরো রাগ বেড়ে যায়। টাচ করলে বিরক্তি ফিল করে। এবার লেখেন এগুলো, হ্যাঁ লেখেন। টাচ করলে বিরক্তি ফিল করে, এবং ঘ্যান ঘ্যান প্যান প্যান করে। ঘ্যান ঘ্যান প্যান প্যান করে এবং সবসময়ের জন্য কোলে থাকতে চাই। কোলে থাকলে তাকে তোল দিলে, কোলে নিয়ে তাকে তোল দিলে ভালো বোধ করে। জি, আপনারা লিখছেন এগুলো? জি স্যার। স্যার, দোল দিলে ভালো ফিল করে না? জ্ঞান জ্ঞান প্যান প্যান করে, সব সময় কোলে থাকতে চায়। দোল দিলে ভালো ফিল করে। দোল দিলে ভালো ফিল করে। খাবার দিলে সে নিতে চায় না, খেতে চায় না বা নিতে চায় না। সোহেল ভাই ঢুকে নাই? সোহেল রানা ভাই আছেন তো স্যার? সোহেল ভাইকে দেখতেছি না তো। খাবার দিলে ভালো ফিল করে এবং খাবার দিলে নিতে চায় না বা খেতে চায় না বা নিতে চায় না। জি, লিখছেন এগুলো? লেখা হয়েছে? এটা লেখা হয়েছে? স্যার আর কিছু বলবেন? আমি রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি বলার থাকলে বলে দেন, আমি রেকর্ড গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই শুনে শুনে লিখতে পারবেন। ঠিক আছে। এক পাশের গাল লাল থাকে, অপর দিকে আরেকটা গাল ফ্যাকাশে থাকে। এক পাশে আর মুখমণ্ডলের এক পাশে লাল থাকে, অপর দিকে ফ্যাকাশে থাকে। মাইনে কি বিয়ে হয়েছিল না? মাইনে বিয়ে হয়েছিল কি? জি, মোটামুটি এই সিমটম গুলো ল্যাবরেটরি থেকে কিভাবে নেবেন বের করেন, ঠিক আছে? ঠিক আছে, জি এগুলোই। কলিং আইতে
10 মিনিট সময়। রেকর্ড অফ তো ইয়া রেকর্ড অফ কিন্তু ওই হ্যাঁ কিন্তু মানে কারোর যদি শুনতে সমস্যা হয়ে থাকে, দুটো গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে রেকর্ডিং শুনে টপিকগুলো বের করতে পারবেন। খালি করে দিলাম এটা খালি করে দিলাম আচ্ছা আর তো করলাম না কলিংয়ের ডিজাইন নিবে আমার বলদ গিয়া এটা আর গাছ তো হোয়াটসঅ্যাপ সরি আর কোই বললাম আমার ভুলে হোয়াটসঅ্যাপ ডুয়েল অ্যাপস করি আর গো নাম্বারে জিও আছে কি বলবো ঠিক আছে জোরে থাকবে আপনি না আমি আর কি বলছি দুই নম্বর দিয়ে বউ হাঁটি বলছি এটা চালু আছে চালু আছে জি। খোলো বিজনেস দিবে 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যেই আপনার এটা শেয়ার করবেন, ঠিক আছে? গ্রুপে শেয়ার করবেন। কে আগে গ্রুপে শেয়ার করতে পারে সেটা দেখবো, ঠিক আছে? Did not link device. You can only link to another WhatsApp business app. Business app number is. Huh? Huh? बिजनेस ऐप तो ना लगे बिजनेस ऐप हो जाता है Business app लगे ना ना. আসসালামু আলাইকুম স্যার। আজকে কি ক্লাস শেষ হয়ে গেছে স্যার? Business app लगे. স্যার ক্লাস চলছে না স্যার। ये इधर से link के लिए ধীরে ধীরে থাক মেরে থাক সমস্যা নেই हाँ? তাহলে থাক পরে এখনো ना फॉर लगे ना तो लगे. আছে আরে না খামাই দা ভালো করেন না সভাপতি নতুন নিয়োজিত দিয়েছি তাই ইতে সভাপতি অনেক ভরেতে ওটা রেজাল্ট করে নাকি লাগে রেজাল্ট করে দিবি আমি সভাপতি নিয়োগ করে দিয়েছি তো দিয়েছি সভাপতি যে নিয়োগ করছি এই গভর্নর পরে কারণ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালরা আলবা টাইট আর কি বুঝলেন না কারণ ও তো ব্যাকিং মানে আপডেট তো আর কিসের ইতিহাস ব্যাকিং আপডেট তো আর সেই দিন নে আসি আর মাথায় তোমরা যাবে টাচ করো আজও তাসের জ্ঞান হয় এই এদিন নারায়ণ ডাকছি বুঝলেন সভাপতি অনুষ্ঠান করছি সবকদান অনুষ্ঠান আলিমর ইন্টারের আর কি এটা ওই জামাতে জানলো যে ওই কন ওই দোয়ান আসিল দি মাদ্রাসার দোয়ান মাদ্রাসা ভাড়া দিয়ে তুলে দিয়ে রেজাল্ট করিমে দিয়ে শেল্টার দিয়ে রেজাল্ট করিমে দিতে শেল্টার দিয়ে রেজাল্ট করিমে মানে
আবার নাতি নাতি হয়ে মেরে দিতে চাই ইনতে গিয়ে গই ইতে দিনে ঢুকি চেক করো হ্যাঁ ঠিক আছে ইতে দিনে ঢুকি এঙ্গা হবে লাই ইতে দিনে ঢুকিয়ে না ইতে ইতে মেহমান দাই জন্য গুজিয়াটা এবারে বাচ্চা থাবাই ইয়াটা ইতে বই গই আগে তো দাদা দাদা সদস্য দিতে আছে কিন্তু দাদা বুঝিস না মানে আদাকে দাম দিয়ে দেরি কিছু কিছু অংশ দাম দিয়ে এখন তো আরো ফোন করে হয়তো অনুষ্ঠানের পর ফোন করে আমাদেরকে হয়তো হয়তো ক্যান দিলাম খেলা কেনই আজ জায়গাতে খেলা নয় দেখি কিছু আজ খেলা কি দেখতাম দিতে হবার এলাকার কোয়া মানে ওই যে মিস্ত্রি বাড়ির কোয়া আজ খেলা তো কিছু নয় দেখি খেলা কি দেখতে পারেন হদে দিয়া হদে যা হদে সভাপতি নদে হবে আমি সভাপতি এসে দেখি দেখি হদে সভাপতি আনার মানুষ আরা কথা বলি হয়ে নেছি হ্যাঁ নোড়ে গিয়ে হয়তো মানুষ তার মানে বুঝছেন না যে যেবে নিয়োগ দিয়ে সভাপতি কি বের লেগেছে আমাদের কিন্তু এ দরিদ্র না হরে ওরা বুঝছেন কি হয় দি কি বিএসসি আচ্ছা এই হ্যাঁ লিঙ্ক করেন কপি করেন কল দিলে আরে ইয়া ডিজাইন করা দেখেন আরে কল দিতে হবে অনুরোধ করুন একটু কল দিতে আরে বেতন যাবেন কল সিম নাই হ্যাঁ সিম নাই সিম নাকি ডাইরেক্ট কল হ্যাঁ দেখুন না হ্যাঁ দেখুন না বলতো ফোন ঠিক আছে না বড় করে ঠিক আছে ঠিক আছে বলে দিন নিলে আগে তো আবার আইলে নিলে ইতে মুভি দিতে এই নিলাইতে বুঝছেন না তাই ওই নিলাইরে ইন্ডিয়ায় বা আর অনেক ডিজাইন অনুরোধ করলে দিলে আসে মনে হচ্ছে ডলার ইমেজ না হলো আর ইয়ে ট্রু কালার রইলাম যে ট্রু কালারই তো এতবার হাসপাতাল করে দেখবো পেড ভার্সন লিখতে ফ্রি ভার্সন ডিস্টার্ব করে আর তো আইকন আছে আইকনই যে হাসপাতাল এগুলো হাসবে ইয়া হুম পেড ভার্সন কিনা দেখি না গেলি হাসবে ফ্রি নিলে ফ্রি দিতে হবে কেমন করছে এই মুহূর্তে মাথাত নাই সঙ্গে
অটো রোটেশন নগর এখন রোটেশন নগর এখন রোডের রুট দিয়ে বন্ধ হয়ে যেত রোড তো বন্ধ হয়ে যেত রোড এটা হলো এখানে হলো No, দেখতে না রোডে কিন্তু বন্ধ আছে বন্ধটা নেই রোডে জায়গায় দিয়ে বন্ধ আছে বাস গেছে না বাস গেছে না সাইড দিয়ে আবার শব্দ নেই কাটনি হলো ইন্ডিয়ান ইংকি সত্যি নাকি ইন্ডিয়ার আন্দোলন তো চলে বিশেষ কারণ না আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ এতে নিজের রুব্রিক হোয়াটসঅ্যাপে যারা পারতেছে না চলে গেছে না, ভালো লাগে ব্যাপারগুলো ছিল 26 জন, আজও তো আছে মাত্র 16 জন নাকি? দিন যান দ্বিতীয় দিনের দিন হ্যাঁ, 4 জন লাগাই প্রায় তারা নিজেরা পারো না এবং শিখতেও চায় না, কিন্তু বুঝছেন? চলে যাচ্ছে চার্জার সমস্যা না ওরে নতুন চার্জারে কেমন আবার সমস্যা এখন এতে দেখতে আবার ঠিক আছে মাঝে মধ্যে হলে একখানা কিছু ভিতরে ওই মাঝে মধ্যে একখানা ইয়া দিই রেজিস্টার দিই ঘন্টা দেয় ঘন্টা তো পাঁচ ছয় দিন হল মাঝে মধ্যে রেজিস্টার দিই রেজিস্টার এখন রেজিস্টার করলে রেজিস্টার দিলে গিয়া ডিসপ্লে আচ্ছা ডিসপ্লে দিয়ে আছে রেজিস্টার দিতে পারো না রেজিস্টার এভাবে না যে রেজিস্টার না রাখতে ধরুন নামাজ একটু বিক্রি তাই ইয়া নাইট মোড ইভে 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 গিয়া বললে না ইভে মানে ভাইব্রেট গড়ি আহি পেলাই এখনো কল টল নোয়াই পেলাই এখনো বা এখনো কলাইল ইয়া ওই মানে আওয়াজ নোয়াই পেলাই আর কি ভাইব্রেট কোনো সমস্যা নেই আর তুমি এন্ডে ইয়া সাইলেন্ট মোড দিলে সাইলেন্ট মোড দিলে অবস্থা দেবে আবার ইয়া বলবে সাইলেন্ট মোড দিলে আর কোনো ডিস্টার্ব হবে কল আইব ব্যাংক দিতে আইব সাউন্ড হতো ঠিক আছে না সাইলেন্ট মোড দিলে এটা কি ইয়া হটস্পট দিবি আচ্ছা হটস্পট ইভে হটস্পট পয়েন্ট ছাড়বে দিবে গেল আমরা লিঙ্ক করলাম রোটেশন বলে বেইন আছে নাম এডিট দিলি নাম বেইন আইবে আরো কি কিছু অ্যাড করতে চাইলে তুমি অ্যাড করতে হবে এটা আরো বেইন অ্যাড তোমার কি কি করার আছে তুমি অ্যাড করতে পারবে অথবা ইচ্ছে বাদ দিতে পারবে অন্য অন্য কথা লাগে না লাগে এলে করি প্লাস মাইনাস করে দিবে এডিট দিলি এনে বেগের নাম সহ ডিকশনারি কি এগেন এটা তো দুটো সফটওয়্যার আছে ডিকশনারি কি দুটো সফটওয়্যার লইও নাকি যখন অঙ্ক লইলে মানে জীবনগত ব্যাপার আছে নিলে কিছু আছে না কিরম ডিকশনারি কিন্তু অনেক দিলাম না আর একবার এই বৈষম্য দ্বারা নেট না তাইলে বাংলা তো বাংলা ইংরেজি তো বাংলা ইন্টারনেট ধরে নি ইন্টারনেট ছাড়া চলে ইন্টারনেট সাথে চলে এটা লাগে দিয়ে না এগুলি এখনো ডিকশনারি আছে না জীবন যদি বাংলাটা বাংলা হইব ইংলিশ তো বাংলা হইব সবটা দুটো ইউজ করি দুটো মানে বললি শুধু বাংলাদেশ ফেলে বাংলা তো বাংলা হ্যাঁ আর গুলো আছে যে ইংলিশ টু বাংলা ইংলিশ টু বাংলা এরকম বলে কিনে লাগবে ইংরেজি যথেষ্ট আছে এই নবীতে বলতেছি নয় সফটওয়্যার যুদ্ধ করা যুদ্ধ করা লোড গেছে সেট গেছে না আপডেট করে কিছু আছে মোবাইলে তুমি গুগলে সার্চ দিলে হলো অনলাইনে এখানে ইয়া তো গুগলে চার্জ দিয়ে ফেলাই যায় কি সাথে সাথে ঠিক আছে জমা ওই গিয়া সফটওয়্যার ডাইরেক্টলি ইয়েতুন ডাইরেক্ট ইয়া গরম বললে শেয়ার গরম বললে কীভাবে গরম হতে পারে মানে ইয়েতুন ডাইরেক্টলি সফটওয়্যার অ্যাডাল অন করে দেখি শেয়ার এটির মধ্যে বললাম পারিব নাকি এনে আর এটা অটো ব্রাইটনেস নাকি
অটো ভাই তুমি অফ করে দিবে, অটো ব্রাইটনেস ঠিক আছে, মানে জিএনডি যে নিলে দরকার নিলে অফ করে দিলে দেখে তো অটো ব্রাইটনেস যোগ করা না, অটো ব্রাইটনেস যদি ন লাগে তুমি অটো ব্রাইটনেস আছে তো ন লাগিয়ে অফ করে দিবে, আর লাগিয়ে অটো ব্রাইটনেস মানে যে যাতে জিএনডি যে নিলে লাগে লাগিয়ে দিবে, নিলে সমস্যা অটো ব্রাইটনেস ঠিক আছে। এডিটাস মনে হয় না তাই না, বুঝি যে কিছু গরম পানি করে দিবে, ওই একটু কিছু বাদ দাম বলে বাদ দিবে, ওই কি জন্য মানে সফটওয়্যার এত নম্বর রেন্ডে এই বিষয়ে এর মাধ্যমে নম্বর শেয়ারের লাইট ইস বিদ্যুৎ ওকে ডিস্টার্ব করে করবো, এটা দিশা নম্বর লাগে এগুলো ঠিক আছে সব একটা ডিস্টার্ব করে না বলি লাইট শেয়ারের লাইট দিবে আছে আবার ভিতরে লিখার হাবি হিসেবে ঢুকে ধরা বলি নেট ট্যাট দিয়ে ভাই স্যার পারি না তো শিখিয়ে দেন। কুইক শেয়ার বই আছে হিন্দি মনে করেন যাই, হ্যাঁ আমার ঘরে ন স্যার আমরা তার ইয়েন্দি আরবি তারিখে ব্যাগে ঠিক আছে না, এটা ওটা তুমি নিজের বুঝবি ইংলিশ তারিখে ইয়েন্দি জাগানো হয় দিয়ে সেট করে গেলে সরে যাও না না আর রাতে সামনে লাগে সামনে লাগবে হ্যাঁ এটা টাইম সাইবেল আর কি নামাজের টাইম। আচ্ছা নামাজের টাইম কতক্ষণ আছে এন্ডিলে ইয়েন সব ইয়ে তো শুরু টাইমে ইয়েন দেখা নাকি শেষের টাইমে ইয়েন ইয়েন শেষের টাইমে ইয়েন দেখা কত জিবি চলিব যেহেতু শুরু হয়ে তো শুরু ইয়ে তো শেষ এন্ডিলে ইয়েন তো 800 ভিতর আছে ইয়েন ডাইরেক্টলি এন্ডিলে তো অত জিবি শুরু হবো হিন্দি শো করে বৈশাখ সপ্তাহ অতিবাহিত বেল দিকে আসার সময় শেষ হবে 56 নিল দেখা 56 বিঘি শেষ না আমি শুরু জি হয়েছে আপনাদের? আচ্ছা শুরু ওই শেষে ভাড়া বাজে ইয়ে নিলে হবে কেন হয়েছে? স্যার আমি পাঠিয়ে দিয়েছি, আর একটা আছে কোলে তোলা লাগে ওইটা বের করছি। যখন জিন্দি শুরু তাড়াতাড়ি পাঠান। মানে ওরা ফজর তো সূর্য উঠে গেল আসর জিন্দি শুরু এর আগে জোর শেষ মাগরে জিন্দি শুরু এর আগে আসর শেষ আচ্ছা তারিখে ইংলিশ তারিখে টাইম মধ্যে তারিখে বেরি না আছে সাই কিরম কিরম আছে সাহেব না হলে সারি সা বেশি সা টাইম হতো টাইম হল সাই বাড়া কিন্তু তো হল এবার ঠিক আছে টাইম মধ্যে তারিখ লাগবে জায়গার মধ্যে সেকেন্ড পেজে দিবেন তো হ্যাঁ সাই না সেকেন্ড পেজে দেবো আগে সেট করি নি কি গরম যায় সাই এবার দেবে দিচ্ছেন কি হ্যাঁ এবার দেবে ওয়েদার আছে ওয়েদার নেই 2000 আছে 2000 শ্বশুর জায়গা বড় না इतने बुक गया समझे बेगेला है नहीं ना सिक्योरिटी है ना तो रहने का और होता है
আছে মনে হয় হুম? আছে না 3 লাগবে একটা ওইগুলো Gua nunggu dulu teman. स्पेस था क्या है वो स्पेस में था लिस्ट അങ്ങനെ ശരിക്കും ഈ എൻ്റെ kind of space ബോറായിരുന്നു എന്തായോ ഈ സാലി ഇവരെ ഉദ്യോഗി ഇവരെ നിശ്ചല ആക്തർ സായിത്തരം Biasa ya. এই টাইমে উদ্যম নাপাবো ইয়ে নিতে যাবো বুঝুন এই জায়গা বড় এই দেখবেন হতো জায়গা হাই আমার লাইভে এই জায়গা বেশি লাভ বললাম এদের চলে না স্যার Iya, sorry. Ya, cover display Ian change করে দিলে আয়া বাদ দিছি কইবে তবে টাইম এই তারিখ ডেট হুম ওয়েদার এগুলি তোমার ইয়ার অডিও জি। হয়েছে আপনার সকালে হয়েছে? সালি বলি ছাড়ো এই দাও স্যার কিছুই তো করতে পারিনি হুম আছে তারিখ আছে ওই তো এই কেন এই যে মানে তো এই আসাসো ಈಗಿನ ನೋಡೋದು ಬೇಡ ঠিক ಇದು ಹುಡುಗಿನ ಸೀನಿಯರ್ ಹುಡುಗಿನ ಆಗಿದೆ কোন নগদ হ্যাঁ এই অটো গিয়ে দিলি এই অটো এই সমস্যা নাই ಇವರೇ ಸಮಸ್ಯೆ ಹುಡುಗಿ হ্যাঁ ಹುಡುಗರು ಹುಡುಗಿ এবে তুই গিয়া করে দে ওই সেটিং অন ঢুকিয়ে না ಸರಿ যাই ওয়ালপেপার আছে না অটো অটো ওয়ালপেপার বন্ধ করে দেবো না এখনো মোবাইল কেন সময় লাগিব ইউজ করতে করতে ওই যে তৈরি করে নিজে নিজে জানে কিছু টিকতে টিকতে আয় যাবে মোবাইল বেড়া না আরো বিদে তো খামাসে আজকে গরম না যায় সকালে একটা জি সবাই দিয়েছেন। আর যেমন আসলে আপনি ওই যে এখনো আছে কিলিং কোথা থেকে চালু করছেন, এটা তো আর 10 মিনিট থাকবে লিংক। মিটিং কি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তাই তো বলতেছে না না রিয়ান রিয়ান কেন ভিতরে একটা সময় এখানে ওয়েট করতে আমার কি লাগবে জামাটা আছে মোবাইল থেকে চালু করলে ওখানে এখনো ক্লিয়ার নয় ঘন্টার পর ঘন্টা হয় ক্লাস, ঠিক আছে? জামাটা সব এখন হচ্ছে থেকে আমরা শুরু করি যাই হোক কি করে কি সমস্যা আমরা ভাই না ওই ওয়ালপেপার মোবাইল বন্ধ তাইলে স্যার 10 মিনিট পরে মোবাইলে আবার ঢোকা যাবে না স্যার? না না স্যার মোবাইল থেকে ঢুকবো স্যার, হবে না স্যার? হ্যাঁ হবে। আপনি ল্যাপটপ থেকে ঢুকতে পারবেন? স্যার না প্রথমে ল্যাপটপেই করছিলাম, পরে স্যার আমি করতেছি স্যার এই যে রুব্রিক খুঁজতেছি, এই জন্য স্যার এইটা মোবাইলে নেই। ল্যাপটপ থেকে আপনি মোবাইল থেকে ওপেন করে জয়েন করে তারপর ল্যাপটপ চালু করবেন, দেখবেন যে আর দুদিন কাজ করছে না, ঠিক আছে?
স্যার বুঝতে পারছি স্যার ঠিক আছে আমি কেটে দিয়ে স্যার মোবাইল থেকে ঢুকতেছি। প্রিন্ট করে দেবো, প্রিন্ট করে দিয়ে তারপরে মোবাইল থেকে ঢুকিয়ে আমার দেখেন সিম স্যার ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। নতুন একটা নিয়ে আনা বলি বেদি এনরুটে আগে চলেন না চলেন না তো এই দিন ডাকা সেদিন যায় আর ডেলি ওই গেলাম যে জায়গার আগে দিই ইয়ে নাকি এরপরে গেলাম যে হয়তো নেটওয়ার্ক আগে কাজ করে আগে তো নবীতে নিলে ইদানিং ডিস্টার্ব করে দিন জি লিঙ্ক কাটেন নাই, লিঙ্ক কাটছেন? লিঙ্ক কাটছেন আপনারা? লিঙ্ক কাটছেন? একটা নিয়ে ফেলো আচ্ছা আমি যে এটা বলছি ওটাতে ঢুকেন, ঠিক আছে? আমি মোবাইল থেকে ঢুকতেছি, সকালে আমার লিঙ্কে ঢুকেন, পার্মানেন্ট লিঙ্ক যেটা আছে না সেটাই ঢুকেন। শুনতে পাচ্ছেন আপনারা? পার্মানেন্ট যে লিঙ্ক ওটাতে ঢুকেন। পার্মানেন্ট লিঙ্কে ঢুকে আছি স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ পার্মানেন্ট যে লিঙ্ক ওটা ঢুকেন। স্যার আমি তো লিংক কাটতে পারতেছি না স্যার, কিভাবে কাটে স্যার? হে বাবা ওইটা নগদ হন্য ইয়াদিন দন্দা এখন না এনে শুনছি আমাদের শুনছি এদিকে এবার জানাবি মায়ের বাড়ি তো আচ্ছা সবাই বের হয়ে যান, ঠিক আছে? আমি নতুন করে ঢুকি, তারপর আপনারা ঢোকেন। সবাই বের হয়ে যান। সবাই বের হয়ে যান। একটু না কান্দা চলে কান্দা আচ্ছা আমাদের শুনছি আর ডিসপ্লে ইয়ে চেঞ্জ করে দিলে কি আমার এই কেন আইবো আমার দাম এদিকে অটো ইয়ে বন্ধ করে গেলে বলি ডিগের অপশন আছে তাই দেখি প্লে স্টোর থেকে সফটওয়্যার নাম বলি এটা দাঁড়াতে হবে ইনস্টল করতে হবে অ্যাপস এখানে ইনস্টল করতে হবে কমপ্লিট উইথ সাই লিখে দেবেন কমপ্লিট সেট আপ দ্য ইনস্টলিং অ্যাপস অ্যাপস এর নাম আছে না সেট আপ দিয়ে তো আমাদের আবারই যাবো ইয়ে কার্যকরী যাবো এমন কি বন্ধন হয় না মানে সেট করা না
সেল গরম দিতে লেবার কথা তারা হতে তুমি জিনিসে কত করে বস তারা তো আস্তে আস্তে তারা হতে কত কিছু জানোস সমাধানের নিয়ে ভালো জি, আপনারা সবাই কি করছেন? দিতে পারছেন? আপনারা কি সবাই দিতে পারছেন? হ্যালো, স্যার না স্যার পারিনি স্যার। তাহলে কি শিখলেন কোন এতদিন? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে স্যার দিই। কম্পিউটারে স্যার রাডারে তো করার চেষ্টা করতেছি, বাট ইংরেজি করতেছি, বাট কোনো ই পাই না স্যার, কি করবো স্যার? আগে শুনেন, কিছু শেয়ার করি। হ্যাঁ, বাংলা কি বলেন? আপনার লেখেন নাই, আমি স্ক্রিনে শেয়ার করতেছি। স্যার আমি বলবো কি যেগুলো করেছি? হ্যাঁ বলেন। মাইন্ড টাস অ্যাভারশন টু বি মানে জি, মাইন্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন মানে সান্ত্বনায় বৃদ্ধি। জি, মাইন্ড ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড মানে কোলে চড়তে। জি, ফেস ডিসকালারেশন রেড অন সাইড প্লে আদার সাইড পেইন, প্লে হ্যাঁ দি আদার সাইড রেড। জি, জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফুড অ্যাভারশন। ফুড অ্যাভারশন, জি রিফিউজ টু ইট, যাই হোক। তারপরে এই পাঁচটা একটা কি বলেছেন আমি সে লিখতে পারিনি। হ্যাঁ, আর আর এটা হচ্ছে সোরিয়াসিস, তো এটা হচ্ছে মূলত আপনার ওই প্রত্যেকটা জি। তো সহজ পদ্ধতি একটু দেখাই দিই, যেহেতু আমি এক্সটেন্ডেড সার্চে আমি বলেছি যে কিছু এক্সটেন্ডেড সার্চে যাবেন। কোথায় যাবেন? এক্সটেন্ডেড সার্চে যাবেন। কি করবেন? কি লেখা আছে? টাচ অ্যাভারশন না? আপনি দুটো শব্দ দিয়ে দেন, টাচ অ্যাভারশন। টাচ অ্যাভারশন, এখানে আপনি মাইন্ডে এসে অ্যাভারশন টু বি টাচ ঠিক আছে, ঠিক আছে না? আপনি রেকর্ড করেন, এরপরে আবার এতে চলে যান। কোথায়? এক্সটেন্ডেড সার্চ। এখানে গিয়ে আবার কি করবেন? 26 জন ছিল, তার মধ্যে আছে কতজন? 17 জন না 18 জন না? 18 জন আছে। এখন আমরা নিজেরা পারিও না, শিখতে আগ্রহ দেখাই না, তাই না? চলে যাই, এটা সমস্যা, এটা ঠিক আছে। জি, তারপরে এক্সটেন্ডেড সার্চে রেখে তার বাংলা বলেন, বাংলা বলেন, বাংলা। স্যার স্পর্শ করলে বিরক্ত বোধ করে। হ্যাঁ, তো এবার হ্যাঁ স্যার, সরি স্যার, সান্ত্বনা দিলে রাগ বৃদ্ধি পায়, প্রথমটা ছিল। কনসোলেশন, আচ্ছা অ্যাঙ্গার দেন, ঠিক আছে, অ্যাঙ্গার দেন, অটোমেটিক আর খুঁজে নেবে, তাই না? এই দেখেন এখানে ক্রস রেফারেন্স অনেক দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গার, কনসোলেট, কনসোল্ট ওয়েন, ক্রস রেফারেন্স আপনি কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এটা দিলে এনাফ। ওকে জি, আর এরপরে তারপরে ছিল জ্ঞান জ্ঞান প্যান প্যান করে।
উইম্পারিং, উইম্পারিং, ঠিক আছে? কি হবে বলেন? উইম্পারিং, উইম্পারিং। উইম্পারিং, ওকে, এখানে দেন। জি, তারপরে তারপর বাংলা বলেন। সবসময় কোলে থাকতে স্যার, সবসময় কোলে থাকতে চাই। হ্যাঁ, ক্যারিট দিয়ে ডিজার দিবেন, বাস, আর কিছু লেখা লাগবে না। তাহলে ডিজার টু বি ক্যারিট। তারপরে আর কি? পায়ের উপর নিয়ে দোল দিলে ভালো বোধ করে। ওকে, তাহলে রক, দোল দেওয়া হিন্দি রক, রকিং। আচ্ছা, ডিজায়ার ভালো বোধ করে না, অ্যামিলিনেশন, অ্যামিলিনেট দেই। আচ্ছা, ওইটা আমরা রকিং দিই সরাসরি। হ্যাঁ, রকিং, রকিং, অনেক শব্দ আসছে এখানে। আচ্ছা, ঠিক আছে, রকিং, desire for being rocked, এটা আছে, ইচ্ছা, অ্যামিলিনেশন হবে। হ্যাঁ, দেখো এটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি সরাসরি মাইন্ড থেকে দেখলেই তাহলে আরো বেশি ভালো হবে। ROCKING, রকিং, এই দিন অ্যামিলিনেশন। ওকে, রকিং, অ্যামিলিনেশন। এখন এখানে অনেক কিছু দেওয়া আছে, ক্রস রেফারেন্স দেওয়া আছে, ক্যারিট, ডিজায়ার, এরপরে ইরিটেবিলিটি, রকিং, অ্যামিলিনেশন, স্লিপ, স্লিপলেসনেস, চিলড্রেন, রক। যাও, ডিজায়ার ফর বিং রকড। আচ্ছা, অ্যামিলিনেশন, অ্যামিলিনেশন। আর কি দিয়েছিলাম বলেন? স্যার খাবার দিলে নিতে চায় না বা খেতে চায় না। ডিসকালারেশন, রেড, ওয়ান সাইড, পেইল, আগার, এরকম। ওকে, ওয়ান সাইড পেইল, the other red. ওকে, কেমন মিলা? হ্যাঁ স্যার, এই একটা রুব্রিক পারছি স্যার। জি, স্যার খাবার দিলে নিতে চায় না বা খেতে চায় না। এখন আপনি ক্রস রেফারেন্স কি এতে যান, এক্সন রিসার্চে, REFU, রিফিউজ ফুড। ওকে, এখানে নাই, অথবা আরেকটা শব্দ দেওয়া যেতে পারে, কি খাবার দিলে খেতে চায় না, তাই না? খাবার দিলে খেতে চায় না। অ্যাভারশন দিতে পারেন, অ্যাভারশন দিলে আসবে, ওটা দিলে আসবে। হ্যাঁ, তো এখানে স্যার ওষুধ তো হবে মনে হয় কেমন মিলে স্যার। হ্যাঁ হ্যাঁ, করতে পারছি যে স্যার এটা কোন ওষুধের মেডিসিন স্যার, বাট করতে পারিনি। ওকে, লেবারটাই ঠিকতে পারিনি। আর 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 কি লক্ষণ নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম স্যার এই কয়টাই স্যার। ওকে, তাহলে মেডিসিন কেমন মিলে চলে আসছে, তাই না? স্যার বুঝতেছিলাম যে ওষুধ কেমন মিলে হবে, কিন্তু স্যার লেবরেটরি করতে পারিনি। জি, তাহলে এখন বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আরেকটা আছে স্যার, এক পাশের গাল লাল থাকে, অপর দিকে আকাশে থাকে। হ্যাঁ, এটা আছে লাস্ট। এটা বলছে তো স্যার। ওরা দিয়েছি তো। হ্যাঁ, ওরা দিয়েছি না? হ্যাঁ 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 হ্যাঁ, উইপিং, উইপিং। কি আপনাদের জন্য কঠিন এগুলো?
ইংলিশটা জানতে হবে, মেডিকেল সম্বন্ধে জানলেই বেরিয়ে আসবে। জি না, খুব টাফ নয়, ইজি, বাট মিনিংগুলি জানতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। জি ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা রোগীর হিস্ট্রি করি। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়েছেন আপনারা? স্যার না স্যার, স্ক্রিনশট দিবেন না? স্যার আবার পাওয়া যাবে কি স্যার? জি, তো এটা তো আসতেছে না কেন? আসে না তো। যারা স্ক্রিনশট দিয়েছেন ইয়ে করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ভিন্ন একটি মেডিসিনের আচ্ছা, কোন রোগী উত্তর দেয় ধীরে ধীরে, আমরা কোথায় পাবো? ধীরে ধীরে উত্তর দেয়, কোথায় পাবো? স্যার মাইন্ডে পাবো স্যার। অ্যান্সারিং স্লোলি, ঠিক আছে না? অ্যান্সারিং স্লোলি। এখন একা থাকলে তার দুশ্চিন্তা বেড়ে যায়, একা থাকলে তার দুশ্চিন্তা বেড়ে যায়। কি রুব্রিক হবে? কি রুব্রিক হবে? একা থাকলে দুশ্চিন্তা বেড়ে যায়। মাইন্ড অ্যানাক্সিটি না? হ্যাঁ, অ্যানাক্সিটি। আর ওই যে অ্যাংজাইটি অ্যালন হোয়েন alone, যে আপনার নর্থ ইউনিভার্সিটি ল এর একজন স্টুডেন্ট যখন অনার্স পাস করছে, তো আমার একজন বলছে অ্যানেক্সিটি। আচ্ছা, অ্যানেক্সিটি মানে অ্যানেক্সিটি কি? অ্যানেক্সিটি শব্দ আছে নাকি? অ্যানাক্সিটি বলে কোনো শব্দ নেই, অ্যানাক্সিটি তো আলাদা। জি, অ্যাংজাইটি। আপনাদের আসলে ইংরেজির অনেক দুর্বলতা আছে, বুঝছেন? এই প্রনাউন্সিয়েশন, ঠিক আছে, আর্টিকুলেশন, এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, এখন হোমিও ডাক্তারদের কিন্তু অনেক বদনাম, বুঝতে পারছেন? আবার আরেকজন ওই যে বাচ্চারা কি জানে, কোনো মেডিকেল এক ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথিরা কি করতে পারে না, বাংলায় করতে পারে না। সে যে নিজে হোমিওপ্যাথ শব্দটা উচ্চারণ করতে পারে না, তো আরেকজন আর একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে সে আঙুল তুলে, বুঝেন নাই? যাই হোক, এরপরে আমরা আসি কৃপণ স্বভাবের রুব্রিক। কোথায় যাবো? চটপট করে, চটপট। স্যার মাইন্ডে যাবো স্যার। মাইন্ড এভারেজ, মাইন্ডে গিয়ে মাইন্ড এভারেজ, ইয়েস স্যার, মাইন্ড এভারেজ। খামখেয়ালিপনা। কি রুব্রিক দেব? whimsicalness, eccentricity, capriciousness, অনেকগুলো রুব্রিক পাবেন। capriciousness, ওকে। আপনি ক্রস রেফারেন্স অনেক কিছু পাবেন। eccentricity, impulsive, inconstancy, irresolution means indecision বলে আসলে, ঠিক আছে? তো capriciousness এটা রেকর্ড করেন। এরপরে মৃত্যুর ভয়, fear of death, অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, মাইন্ড সাসপিশিয়াসনেস। না, সাসপিশিয়াসনেস হচ্ছে সন্দেহ প্রবণতা। খুঁতখুঁতে কি? হ্যাঁ,
স্যার খুঁতখুঁতে উইপিং তো কাঁদনে স্যার। না, খুঁতখুঁতে স্বভাবের কি হবে? বলেন স্যার রেস্টলেসনেস নাকি? কি? এটা তো অস্থির স্যার। বলেন বলেন, খুঁতখুঁতে স্বভাবের। জি, কেউ পারবেন না। ফ্যাস্টিডিয়াস, তাই না? স্যার কি হবে স্যার? ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস। পারবেন না ফ্যাস্টিডিয়াস? এখন ফ্যাস্টিডিয়াস এর ডেফিনিশন দেখেন। যারা ফ্যাস্টিডিয়াস মাইন্ডেড হয়, নট ইজি টু প্লিজ, তাদেরকে সন্তুষ্ট করা যায় না সহজে, তাই না? সহজে কি করা যায় না? নট ইজি টু কনসোলেট। ফাস্টিডিয়াস মানে এখানে মানে হ্যাঁ স্যার, ফাস্টিডিয়াস মানে হতাশা, হতাশা না? ফ্রাস্ট্রেশন মানে তো স্যার হতাশা, হতাশা টাইপের। ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস। আর আপনি হতাশা, ডিসপেয়ার, ডিসপেয়ার হতাশা, ঠিক আছে? স্যার আমরা ফ্রাস্ট্রেট বলি না, যে ফ্রাস্ট্রেট সে হতাশাগ্রস্ত। এটা আলাদা। ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন, ডিসপেয়ার, frustration. Ourselves is so as to be easily disgusted. আর্সেনিকের রোগীদেরকে আমরা দেখি যে এদেরকে সন্তুষ্ট করা যায় না, তারা ডিফিকাল্ট টু প্লিজ, তারা সন্তুষ্ট করা করি, নট ইজি টু প্লিজ, সহজে সন্তুষ্ট হয় না, তাই না? জি। এরপর আরোগ্য সম্বন্ধে, রোগের আরোগ্য সম্বন্ধে হতাশা কি হবে? স্যার অ্যামিলিয়েশন ফর ডিজিজ নাকি স্যার? আপনার মাথা ডিসপেয়ার, রিকভারি অফ, ঠিক আছে স্যার? ডিসপেয়ার, রিকভারি অফ, তাই না? ও আমি যেটা রিফিউজ টু ইট, তাই না? ওই যে রিফিউজ টু ইট যেটা বলছে, রিফিউজিং ইট, এই দেখেন অ্যাভারশন টু ইট এখানে দিলে হবে রিফিউজ টু ইট, ইটিং রিফিউজ টু ইট। ওকে, আগে যে শব্দটা দিয়েছিলাম মনে আছে? স্যার 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 হ্যাঁ মনে আছে স্যার, খাবার দিলে নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ, রিফিউজ টু ইট, প্রত্যাখ্যান করে। স্যার এটা কি মাইন্ডে? মাইন্ডে ইটিং রিফিউজেস টু ইট। রুব্রিক শিখেন, রেপার্টরি স্যার স্যার এই স্যার এখানে আমার একটা কথা আছে স্যার, এটা স্যার মাইন্ডে হইলো কেন স্যার? স্টোমাকেও তো হইতে পারতো, কারণ স্যার তার তো খাবার খেতে পারতেছে না, তো স্যার স্টোমাক নিতে পারতেছে না, এই জন্যই তো স্যার সে খেতে পারতেছে না। আসলে রিফিউজ করে, মানে প্রত্যাখ্যান করে। মূল সমস্যা কি? প্রত্যাখ্যান করে, তাই না? তো প্রত্যাখ্যান করে, এটা মানসিক লক্ষণ না? মানসিক লক্ষণ ঠিক আছে, কিন্তু স্যার দেখা যাচ্ছে পেটের সমস্যার জন্য স্যার দেখা যাচ্ছে যে সে খাইলে পরে তার ভয় হচ্ছে, এরকমও তো হয় যে স্যার আমরা খেতে ভয় পাচ্ছি, কারণ কি খেলে পরে স্যার ডিসেন্ট্রি হয়ে যেতে পারে। সেটা আলাদা, সেটা আলাদা। জি, ওকে। এরপরে ভূতের ভয়, ঘোস্ট, ঘোস্ট না, গোস্ট, GHOST, গোস্ট।
এই দেখেন পেয়ার অফ গোস্ট না, স্যার গোস্ট। আপনারা এগুলো শিখবেন, হ্যাঁ। ক্যামব্রিজে ঢুকেন, ক্যামব্রিজে ঢুকে এখানে উচ্চারণ দেখেন, ঠিক আছে? কি আছে? গোস্ট। ভালো এখানে এইচ এর উচ্চারণ আছে, এইচ এর উচ্চারণ আছে, ইউকে ইউএস। No, না স্যার ghost, GUST, ghost. UK এর উচ্চারণ GUST, ghost, আর US এর উচ্চারণ GOST. জি। এরপর পাগল হওয়ার ভয়, উন্মাদ হয়ে যাওয়ার ভয়, Mad, ম্যাড দিলে আসতে পারে, নাও আসতে পারে, আসবে না। আরেকটা মেডিকেল টার্ম আছে, পেয়ার অফ ইনস্যানিটি, পেয়ার অফ insincerity. মানুষের ভয়, পেয়ার অফ পিপল, পেয়ার অফ পিপল, অ্যানথ্রোপোফোবিয়া। আত্মহত্যার ভয়, Suicide. পেয়ার অফ ডেথ স্যার পেয়ার Fear অফ of সুইসাইড, suicide. সুইসাইড সুইসাইড। Fear of suicide. SUICID. যেগুলো লুকাতে চাই, নিজেকে লুকাতে চাই, হাইডিং হিমসেলফ, অথবা ডিজায়ার টু হাইড, যদি আমরা দেই হাইড দেই, এই দেখেন ওই তারপরে ওইটাই দেখাবে আর কি। ওকে, পরিশ্রমী, Heart yes, ইন্ডাস্ট্রি industries. many of our work, many of our work. চুরি করা অভ্যাস, ইলেকট্রোমেনিয়া, Keeping kleptomania. Kleptomania. পরিষ্কার পরিচ্ছন্ন, Clean of him, my clean teeth. ক্লিন দিলে হবে, ওই অ্যাসিডেন্স দিলেও হবে, আচ্ছা, ক্লিননেস, cleanness. ব্যারিয়ার ফর ক্লিননেস। Mania. Or cleanness. জি, Mania for cleanness. বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কত 14টা নিয়েছিলাম, 14টা নিয়েছি। হ্যাঁ। আমার মা
গেছে? দিতে পারছেন আপনারা? স্যার হ্যাঁ, একটু স্যার। স্ক্রিনশট নেই স্যার। জি জি, বুঝতে পেরেছি স্যার। ছোট করে দিন। এনআইজিটি এনআইজিটি এনআইজি 8 এনআইজি না? এনআইজি মুক্ত করেন। অ্যাংজাইটি অ্যাংজাইটি সরি অ্যাংজাইটি। এই তো 1 2 3 4 5 পেয়ে গেছি। Answering slowly, report energy dialogue. Hello. Every thought. What's মনির অ্যাঙ্গেলের কি আমরা আস্তে আস্তে আমরা চলে আসবো আপনারা কাজ করবেন fastidious. শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, মাথা ব্যথা ঠান্ডা দিলে ভালো বোধ করে, কি রিভিউ করে বলেন? হেড পেইন, Pain of head cheek. Pain, cold, কোল্ড, head, head, pain, cold application. Pain, cold application. API, applications. জি, আপনি মিউট রাখেন। আচ্ছা, নির্দিষ্ট সময় অন্তর, সেটা 6 মাস পর হতে পারে, 1 বছর পর হতে পারে, 3 মাস পর হতে পারে, 1 দিন পর হতে পারে, হ্যাঁ, প্রতিদিন হতে পারে, নির্দিষ্ট সময় অন্তর রোগ বাড়ে। কি রুব্রিক? General periodicity. Periodicity. ওকে, থ্যাংক ইউ। স্যার চায়নার একটা অন্যতম লক্ষণ, কিন্তু স্যার রুবিক জানি না। জি, বাইরে না তো না ব্রিজেরিয়ান দি জি, ঘুমের সময় চোখ খোলা থাকে। ঘুমের সময় কি থাকে? Open, sleeping eye open. ডিউরিং আই ওপেন ডিউরিং স্লিপিং স্যার। জি, Eyelid. স্যার হয়েছে নাকি স্যার? জি, ওপেন আইস ডিউরিং স্লিপ।
আজ হাইলা গাইছে বলে হতে হাল তো প্রতি শীতের সিজনে রোগ বাড়ে। বড় বড় হাইলা গাইছে জি, সিজন জেনারেল সিজন উইন্টার অ্যাগ্রেভেশন কপ সিজন জি। চিতে শয়ন করলেই হাঁপানি বেড়ে যায়। চিতে শয়ন করলে হাঁপানি বেড়ে যায়। ডিফিকাল্টি respiration, difficult lying back, লাইন ব্যাক। আচ্ছা, শ্বাসকষ্ট রাত 12টায় বাড়ে। নাইট রেসপিরেশন ডিফিকাল্টি মিড নাইট। রাত 12টায় বাড়ে। শ্বাসকষ্ট রাত নাইট মিড নাইট হবে না বলতে হচ্ছে yes, midnight. মিড নাইট অ্যাট মিড নাইট। গরম পানি পান করলে কাশি কমে। কপ ওয়ার্ম গরম পানি পান করলে কাশি কমে। কপ ওয়ার্ম ড্রিঙ্ক অনেকে উচ্চারণ করে অ্যামিলেশন, এগুলো কি? এগুলো অ্যামিলেশন, অ্যাগ্রাভেশন শব্দ উচ্চারণ করতে পারলে করলে থাকবে যে শিখে নিব। অ্যামিলেশন একটা ভালো করে শিখে। অ্যামিলেশন নো নো আই অনার ব্রিজ অ্যামিলিওরেট এটা হচ্ছে ভাগ। Ameliorated participle adjective, amelioration, amelioration এই দেখেন amelioration এই যে আমি আপনাদের দেখাই দিই একটু। এটা হচ্ছে ক্যামব্রিজ। amelioration এই দেখেন amelioration. Okay. অ্যামিলিওরেশন এর উচ্চারণ হয় এই দেখেন এই অ্যামিলিওরেট, এর উচ্চারণ। ওকে, এগুলো দেখে নেবেন, পলিটিক্স এগুলো দেখে নেবেন। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? ওয়ার্ম ড্রিঙ্কস অ্যামিলিওরেশন। গরম খাবার খেলে কাশি কমে। ওয়ার্ম ফুড অ্যামিলিওরেশন। পিন্ডের মতো কফ, কফ যখন উঠবে পিণ্ড টাইপের, পিন্ডের মতো কফ ওঠে, তাহলে কোথায় যেতে হবে? এক্সপেক্টোরেশন। এক্সপেক্টোরেশন লাম্পি, পিন্ডের মতো কফ ওঠে। অথবা দুধের মতো কফ ওঠে, তাহলে কি হবে? মিল্কি। সহজ না?
দুধের মতো কপটে, মিল্কি। গ্যাসলা, ফেনাযুক্ত, ফেনাযুক্ত শেলের ওঠে, ফেনাযুক্ত শেলের ওঠে। তাহলে কোথায় যেতে হবে? ফোমি, ফ্রদি, তাই না? ফোম অথবা ফ্রদি। দেখি ফোম আছে কিনা? নাই, ফোম শব্দ নাই, কোনো জায়গাতে নেওয়া যাবে। ফোম আছে ফ্রদি, এক্সপেক্টোরেশন। লবণাক্ত শেলের ওঠে, লবণাক্ত শেলের। তাহলে সল্টি হবে, ঠিক আছে না? সল্ট, 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 প্রিপারেশন লাইভ নাই হচ্ছে এখানে আপনি সরাসরি আমরা একটু ওখানে দেখি। সল্টি এক্সপেক্টোরেশন, এক্সপেক্টোরেশন, ওকে। তো 81 লেভেল দিচ্ছি, টেস্ট সল্টি এক্সপেক্টোরেশন, ওকে। এটা নিলেই হবে, ঠিক আছে? রুব্রিক মনে রাখতে পারবেন আপনারা? মনে থাকবে রুব্রিক? হ্যাঁ, না না, ভালো স্যার স্ক্রিনশট নেই স্যার, যেগুলো করছেন স্যার, তাহলে পরে সুবিধা হবে। আমি তো লিখে ফেলেছি, প্র্যাকটিস করলে লিখে ফেলেছি। আমি তো সব লিখে ফেলেছি। এক্সপেক্টেশন, এক্সপেক্টেশন, এক্সপেক্টেশন না, এক্সপেক্টেশন। রতন ভাই, এফইউটিউআরই ফুটুরিনা ফাটারি কত? বলেন। বলছি এফইউটিউআরই ফুটুরিনা ফাটারি। ফুটুরি, ও তাই? ফুটারি, হ্যাঁ, ফাটারি, ফাটারি, ফাটারি। ছোটবেলায় খাওয়া জিজ্ঞাসা করতো, আজকে আপনিও জিজ্ঞাসা করলেন, দেখেন ভুলে গেল। আমি বলবো ছোটবেলায় সারা রাত যখন পড়াতেন এরকম করে জিজ্ঞাসা করতো। আজকে রতনটা সেটা আবার প্রমাণ করে দিল যে না, আছে এখনো লোক। ফাটারি বেরের তো ভুলে গেছে ডব্বা, থুকু, আস্তে আস্তে থুকু। আজকে রতনটাও তো তাই বললো। রতন দা ইংরেজি ভালো শিখতে হবে, ইংরেজি না আঙ্গের কেজি। রতনদার সাথে রসিকতা করতে। হ্যাঁ, কি বললেন? ইংরেজি, ইংরাজি, আঙ্গের কেজি ভালো করে শিখতে হবে। নিছেন স্ক্রিনশট নিছেন? জি, স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট রতনদা ইংরেজি ভালো করে পড়েন, করেন। আপনার লিসেনিং, রিডিং স্কিল, লিসেনিং স্কিল এটা ডেভেলপ করতে হবে। আপনি শুনবেন, বুঝছেন? ইংরেজি বেশি বেশি বিবিসির খবর শুনবেন, বিবিসির খবর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইংলিশ উইথ লাকি, ব্রিটিশ ইংলিশ এখান থেকে জানতে পারবেন, তার উচ্চারণ অনেক চমৎকার, ঠিক আছে? আচ্ছা, জি, নেওয়া হয়েছে?
Yes, স্যার নেওয়া হয়েছে স্যার। ওকে, সার্ভিসটা শেষ না? আমি ডিলিট করি। জি, আমি আরেকটা মেডিসিনের সাপোজ ঘর এসছে মানে খেয়ে যাবেন। শিক্ষারানী মজুমদার ফার্স্ট পিপাসা বেশি, পরিমাণে বেশি খাই এবং অনেকক্ষণ পর পর খাই, ঠিক আছে? অনেকক্ষণ পর পর পানি পান করে বিরুবিন দেবেন। স্যার স্যার ব্রাইনিয়ার লক্ষণ এটা বলতে পারি। লং ইন্টারভ্যালস অ্যাক্ট, ওকে? পানি ছাড়া সকল খাবার তিতা লাগে। কোথায় যাবেন? দৌড়তে যাবেন। টেস্ট এটা স্যার টেস্ট ড্রিঙ্কিং আফটার অ্যাপ্লিকেশন, ড্রিঙ্কিং আফটার পানি পান করলে উপশম হয় আর সকল খাবার দিতে লাগে। তাহলে বিটার ফুড টেস্ট বিটার, ওকে? আর পানি পান করলে ভালো লাগে। এরপরে পায়খানা কষা, প্রচন্ড কষা, কিরকম দিবেন? স্যার রেকটাম কনস্টিপিকেশন, কোলেস্ট্রেশন, রেকটাম কোলেস্ট্রেশন, কনস্টিপিরেশন, আমার মতো শক্ত, আমার মতো ডিফিকাল্টিস। শোনেন, আপনি কোনো শব্দ পাচ্ছেন না, আপনি চলে যাবেন স্টুলে। স্টুল বার্ন, যেন পোড়ানো হয়েছে। হ্যাঁ, এই দেখেন as if burned, এই দেখেন as if burned, hard, still hard, burned as if, যেন পোড়ানো, ঠিক আছে? এবং পায়খানা শক্ত হয়, আচ্ছা ঠিক আছে, হার্ড হার্ড দিলেন, পায়খানা শক্ত হয়, হার্ড দিলেন, কিন্তু বড় আকারে হয় তখন লার্জ দিবেন। মোটা আকারে আসে, মোটা লার্জ, ঠিক আছে? জ্বর অবস্থায় চুপচাপ পড়ে থাকে, নড়াচড়া করতে পছন্দ করে না, তাহলে মোশন একবার ভেরিয়েশন, তাই না? মোশন স্যার রেস্টে থাকলে ভালো লাগে, রেস্ট অ্যামিলিয়েশন, কি হবে? ঠিক আছে না? এবং রোগী জ্বর অবস্থায় বাড়ি যাব এবং ঘামে না, সাপোজ রোগী জ্বর অবস্থায় ঘামে না, তাই না? পারস্পিরেশন অ্যাবসেন্ট, কি দিবেন? পারস্পিরেশন অ্যাবসেন্ট, এবং ড্রাই স্কিন, তাই না? শুষ্ক উত্তাপ, ড্রাই হিট, শুষ্ক উত্তাপ, ওকে? রোগী জ্বর অবস্থায় প্রলাপে বলে আমি বাড়ি যাব, তাই না? লিখতে হবে delirium, স্যার ডেলিরিয়াম, wants to go home, delirium। স্যার ওয়ান্টস টু গো হোম দিলে আসবে না স্যার ওই সার্চে গিয়ে? অবশ্যই দিলে চলে যাবে। এটা আপনি শুধু delirium আর হোম দেন, আর কিছু লাগবে না। সাপোজ delirium আর হোম দুটো শব্দ জানেন, একটা হচ্ছে প্রলাপ জানেন, হ্যাঁ? delirium দেন আর হোম দেন, অটোমেটিক আপনি খুঁজে দেখাবে। দেখাচ্ছে, খুঁজে দেখাই। স্যার শোনেন, সফটওয়্যার খুব মজা আছে যদি বোঝা যায়। স্যার রাইট স্যার, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? স্যার একটু হোয়াটসঅ্যাপে একটু কথা বলবো স্যার। জি ঠিক আছে। স্যার কালকে তো 30 তারিখ স্যার, কালকে ক্লাসটাও তো এরকম রয়ে গেছে, কি করবো স্যার? কাল কি বার? আচ্ছা, সোমবার মুক্ত ক্লাস নিয়ে দেবে। এই যে এইভাবে রুব্রিক শিখতে হয়। আপনি রোগীর ভাষ্য অনুযায়ী, রোগীর কি সমস্যা আপনি ভাষ্য তৈরি করেন। মুক্ত ক্লাসে এটা করেন স্যার, তাহলে ভালো হয় স্যার।
উল্টো ক্লাস আছে না? আচ্ছা ঠিক আছে, কাল করবো, ঠিক আছে, এই করে দেবো। জি স্যার ঠিক আছে। একজন আসতে পারে। ইল্লা বাহা চলবেন না স্যার দুইটা রূপিকের অর্থ যদি একটু বলতেন। বলেন। একটা হলো মাইন্ড হলো যে শিশুদের ক্ষেত্রে ক্রস, ক্রস আমরা তো ক্রস বলতে আমরা জানি যে অতিক্রম করায়, কিন্তু আমাদের মেডিকেলের ভাষায় কি? Cross minded means irritable, খিটখিটে। আচ্ছা, একটা হলো স্যার ড্রিয়ামের মধ্যে হলো ভিভিড, ভিআইভিআইডি, ভিভিড। হ্যাঁ vivid, হ্যাঁ বলতেছি। তো এখন কন্ট্রাডিকশন, ডিসপোজিশন টু কন্ট্রাডিক্ট, ইরিটেবিলিটি, ক্রস দিলে ক্রস রেফারেন্স দেখাবে। জি প্রাণবন্ত। প্রাণবন্ত স্যার এটা আমি বুঝলাম না, মানে মাইন্ডে গিয়ে প্রাণবন্ত, মানে ড্রিয়ামে গিয়ে আমার প্রাণবন্ত স্যার, এই বিষয়টা বুঝি না আমি একটু। শোনেন, আপনি কি লিখছেন? কি লিখলে? ভিআইভিআইডি, ভিআইডি। বুঝতে পারছি, আসলে এটা অ্যাডজেক্টিভ করা হয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় কি দেখি? vivid, vivid। অ্যালার্জি আগে ছিল এখানে এই জায়গাগুলোতে, এটা ড্রিয়ামের মধ্যে, ড্রিয়াম চলে যাইতেছে ডিলিরিয়াম। হ্যাঁ ডিলিরিয়াম। স্যার ডিলিরিয়ামে না স্যার, ড্রিয়াম আছে, স্বপ্ন আছে না, স্বপ্নের মধ্যে ড্রিম। চারিদিকে একদম পুরো শরীরে। কি অবস্থা আল্লাহ! আর মাঝখানে বলতেছে করোনার কারণে জি আমি তো সে স্পষ্ট স্বপ্ন দেখে। মারছি, এরপরে আরো বেড়ে গেছে। জি vivid, আর দিই নাই। তো এরপরে মানে আমার vivid হচ্ছে গোটা গোটা বিচির মতো উঠতেছে, একেবারে গোটা বিচিগুলো কিন্তু কোনো মুখ নাই, সে যে স্বপ্ন দেখতেছে সেটা স্পষ্ট। জি স্যার, মানে জীবন্ত মনে হয় স্যার। জীবন্ত মানে স্যার আমাদের অনেক সময় ঘুম থেকে ওঠার পরে মনে হয় না আমি আসলে এটা হই নাই, আমি আসলে তো মারা যাই নাই বা এই বিপদের মধ্যে পড়ি নাই, ওই স্বপ্নগুলোর কথা মেবি বলা হচ্ছে। হ্যাঁ, তখন জীবন্ত স্বপ্ন দেখে। হ্যাঁ মানে স্পষ্ট ক্লিয়ার। আসেন আপনারা আজকে শব্দ তখন আমরা ক্যামব্রিজ ডিকশনারি যাই, এখানে দেন আপনি ইংলিশ চুগলি দেখবেন, কলেজ দেখবেন, ক্যামব্রিজ দেখবেন, আরো অসংখ্য ডিকশনারি আছে, তারপরে অক্সফোর্ড দেখবেন। তারপর এখন ওই জায়গাগুলোতেই মানে শুকিয়ে গেছে, বাট আমার মানে ওই জায়গাগুলোতেই শুধু চুলকাই গেছে কিন্তু চুলকাই গেছে, কিন্তু ওই বড় বড় বিচি কয়েকটা আছে লাল গোটা টাইপের। এগুলো তোমার ওখানে হয়েছে তো ওই টাইপের। এখানে যে সিনোনিম গুলো দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, এটা দেখবেন, ঠিক আছে? এগুলো ফোড়া টাইপের উঠতেছে সব জায়গায়, মানে কেশো ফোড়া, তারপরে ডেফিনেশন আমরা বের হই। কেশো ফোড়া উঠতেছে, কিন্তু ছোট ফোড়া, এগুলো সব ফোড়ার দাগ হয়ে গেছে। জি, তাহলে কালকে উন্মুক্ত ক্লাস আমি রুব্রিক আসলে কিভাবে করতে হয়, এত করতে হয়, আমরা ভাষ্য দিব, ভাষ্য দিয়ে তারপরে রুব্রিক শেখানোর চেষ্টা করবো। রুব্রিক শিখতে চায় না, রুব্রিক শেখা কঠিন আছে, বুঝছেন? রুব্রিক শিখতে চায় না। রুব্রিক শিখলে যে ম্যাথমেটিক্যাল সহজ হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানে না। আপনার যদি শব্দ ভান্ডার জানা থাকে তো ওই শব্দগুলো বললেই তো ম্যাথমেটিক্যাল হয়ে যাবে, তাই না? শব্দ ভান্ডার জানলেই দেখবেন ম্যাথমেটিক্যাল অটোমেটিক্যালি ওটা আয়ত্ত চলে আসবে। আর কতজন পালিয়ে গেছে স্যার? কতজন পালিয়ে গেছে? 300 জন পালিয়ে গেছে, পুরা সংসদ সদস্য সহ। হ্যাঁ স্যার তো ওটার কথা বলছেন।
না আমি সেটা বুঝছি আমি সেটা কোনো অ্যালার্জিটা আমার ছিল না এই বুঝছেন? হ্যাঁ। সারা পৃথিবীতে এমন নজির নাই যে 300 এমবি মন্ত্রী একবার পালিয়ে গেছে, বুঝেন নাই? হ্যাঁ আর এখান থেকে পালিয়ে গেছে তো কম, ছিল 26 জন, এখন আছে 17 জন বা 16 জন, তাই না? হ্যাঁ 10 জন গেছে। স্যার সমস্যা হচ্ছে না স্যার, আমরা সব প্রত্যেকে ডাক্তার হইতে চাই কিন্তু কেউ পড়তে চায় না স্যার, পড়তে কষ্ট স্যার। এই তো হলো ঠিক আমার কাছে একদম তো অনেকেই বলে স্যার সহজে কিভাবে ডাক্তারি করা যাবে, আমি হোমিওপ্যাথি সহজে ডাক্তারি করা যাবে না, সহজে আয়ত্ত করা যাবে না। আজকে বেশ কিছু কমপ্লিকেটেড কেস দেখছি, এত কমপ্লিকেটেড। গতকালও একজন দেখছি, সেটা চোখে আসছে। স্যার ওই ছেলের কি মেডিসিন দিলেন স্যার? সরি, ওই ছেলের ও ফেমিনাইন ভয়েস, তাই না? জি জি Feminine male। মানে সে তো যাইতে চায় না, কিন্তু আমার প্রতি তার মানে এতই মানে অগাধ বিশ্বাস ভরসা যে আমি বলছি যান। মেয়েলি পুরুষ, তাই না? জি জি হ্যাঁ, ওরে লাইকও দিয়েছি। দেখা যাক লাইকও দিয়েছি, কি অবস্থা হয়। কি আল্লাহ ভরসা। স্যার একটু হোয়াটসঅ্যাপে কথা বলবো স্যার। স্যার ওই যে স্যার মালা কি আপনাকে ফোন দিয়েছিল কয়েকদিন আগে? বারানের পরামর্শ দিচ্ছি তো মনে হয়। তো কি মেডিসিনের কথা তো ওকে একটা মিট দেওয়া হয়েছিল, তারপরে ওর উন্নতি হয়েছে পিএল দেন, পিএল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বললো বেশ উন্নতি হয়েছে নাকি বললো। জি স্যার, আমরা স্যার স্যারদের কাছে যত কাছাকাছি যাচ্ছি মনে হয় সবচেয়ে বেশি মেডিসিন ইউজ হচ্ছে ন্যাট্রামিউর বর্তমান সময়। আছে নেটটা হতে পারে, তোজা হতে পারে। স্যার এটা বলেন না স্যার, ন্যাট্রামিউর আপনিও সবচেয়ে বেশি মেডিসিন ন্যাট্রামিউর ইউজ করেন। আমার আপনার কাছে যতদিন ছিলাম ততদিন থেকে বলছি, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। ঠিক আছে, নেটটা আমার পিছনে কারণ আছে তো। না না আমি কারণ নাই সেটা বলি নাই, অবশ্যই যৌক্তিক কারণ ছাড়া তো আর দেন না, এমন না যে ন্যাট্রামিউর না আসলেও দিয়ে এরকম তো না, অবশ্যই কি। আর ন্যাট্রামিউরের পেশেন্ট গুলো ম্যাক্সিমামই যাদেরকে ন্যাট্রামিউর দেওয়া হচ্ছে এরকম মানে কোনো রেসপন্স করতেছে না, এরকম মানে সম্ভাবনা মানে পসিবিলিটি বা হচ্ছে আমাদের রেসপন্স খুব কম যে বলে ন্যাট্রামিউর দেওয়া হয়েছে অথচ বলতেছে না কিছু হয়নি। নেটটা দেওয়া হয়েছে কিন্তু কিছু হয় নাই, মানে এরকম রোগী এখন পর্যন্ত মানে আমার চোখে পড়ে নাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটটা দিয়েছি, কাজ করছে ভালো, কিছু ভালো করছে, বুঝতে পারছি। এবং খুব দ্রুত রেসপন্স করে। জি জি স্যার আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি স্যার, কিছু সংখ্যক যদি স্যার সঠিক মেডিসিন না হয়, কিছু সংখ্যক আংশিক মিল থাকলেও স্যার অনেক চলে যায় স্যার। মানে আমার ওষুধ সিলেকশন ঠিক হয় নাই, কিন্তু স্যার সে পুরোপুরি ভালো হয় না, কিন্তু কিছু লক্ষণ তার চলে যায় স্যার। আমি এটাও পাইছি স্যার। গতদিন শহীদুল্লাহ স্যারের চেম্বারে গেছি, তো ওই যে ক্লাসরুম শুক্রবারে, তো স্যার তো যথেষ্ট ভালোবাসা আমাকে, তো কোনো প্রোগ্রাম হলে কাউকে ডাক না দিলে আমারই ডাক চাই, ঠিক আছে? তো গত একটা শিবিরের প্রোগ্রাম ছিল, নাসির কোথায়? তো স্যার আমি ঢাকাতে আছি, তো তুমি আসো, জয়কালী মন্দিরে আসো, হোটেল সুপারে আসো। তো যাই হোক, প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। তো গতদিন শুক্রবারে স্যারের চেম্বারে 3 জন রোগী ঢুকলো, স্বামী স্ত্রী ও সন্তান। তো বললো যে নাসির তার তো অ্যাংজাইটি, আর বললাম তার অতীতের হিস্ট্রি নিতে হবে স্যার, এবং 2-4 কথাই মেডিসিন চলে আসছে অলরেডি। সকালে রাস্তা যাচ্ছে তো তখন একদিন পাটাও করতেছে না, আমি তো আজকে শুয়ে যাচ্ছিলাম যে অলরেডি আমি বলেছি উঠছি, তারপরে দেখছি একদম নদী হয়ে গেছে। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। জি। তো স্যার ডাক দিলেন ওনার চেম্বারে, তো ঢুকলাম, ঢুকে বললো নাসির এই রুগীটা একটু করো, রেকর্ড রেজিস্ট্রেশন করো, আর বল কি সমস্যা, এটা আমি লিখতেছি, তুমি জিজ্ঞেস করো। তো আমার কাছে জিজ্ঞেস করতে যাই, বললাম যে আসলে
আপনার সমস্যা বিয়ের আগে না পরে? মানে বিয়ের পরে। বিয়ের আচ্ছা, বিয়ের কত বছর? এত বছর। তো বিয়ের পর আপনার হাজবেন্ড কোথায় ছিল এবং তার সাথে সম্পর্ক কেমন ছিল? হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু বিয়ের পরে সে বিদেশ চলে যায়। 4 মাস দেশে ছিল। এই 4 মাসে আমি কনসেপ্ট করি। এরপর থেকে শ্বশুর শাশুড়ির সাথে প্রচন্ড ঝগড়াঝাটি, মানসিক অবস্থা খুবই খারাপ। এখন সন্তানের বয়স যখন কনসেপ্ট করলো, এরপরে ডেলিভারি হলো। এই যে প্রেগনেন্সি চলাকালীন সময়ে, প্রেগনেন্সি অবস্থায়, গর্ভাবস্থায় মায়ের উপরে যে প্রভাবটা পড়বে ওইটা নিশ্চিত সন্তানের উপর পড়বে, নিঃসন্দেহে। তো এখন কথা বলে না, 6 বছর হয়ে গেছে বয়স, বাবা মা অথবা দাদা এই শব্দ ছাড়া আর তেমন কথা বলতে পারে না। তো আমি তখন রুব্রিক বললাম যে স্যার, এখানে ফার্স্ট যে মেডিসিন গুলো আছে তার মধ্যে সম্ভবত 1টা কি 2টা মেডিসিন মনে হয় আছে, তার মধ্যে ন্যাট্রামিয়ার একটা। তো আমরা কোথায় যাবো? লার্নিং টপ, হ্যাঁ, টু স্লো, 2টা মেডিসিন দেখছেন, লার্নিং টপ টু স্লো। তাহলে 2টা মেডিসিন অলরেডি আমি এটা রেকর্ড করলাম। তো রোগী এরপরে ও কি ধরনের খাবার পছন্দ করে? বললো সে চিনি পছন্দ করে এবং লবণ পছন্দ করে। তাহলে আপনি দেখেন, ফুড এন্ড ড্রিঙ্কস এসে সল্ট, ডেজার্ট করে সুগার, তাই না? দেখেন এখানে আসেন, আচ্ছা আমি আলাদা ভাবে দিলেও হবে, সল্ট, ডেজার্ট এন্ড সুইটস, এটা হতে পারে। আমি যদি আলাদা আলাদা দিই সেভাবে হতে পারে, সল্ট ডেজার্ট এবং সুইট ডেজার্ট, তাই না? সুইট ডেজার্ট করে পায়খানা প্রচন্ড কথা, প্রচন্ড কনস্টিপেশন ডিফিকাল্ট। তো আমি বললাম যে ওর শরীর গরম না শীত বেশি লাগে? বলে সে প্রচন্ড গরম কাতর, গরম সহ্য করতে পারে না। তাহলে শিশু কিন্তু ন্যাট্রামিয়ারের, মা এত পরিমাণে লবণ খায়, মা তো অবশ্যই ন্যাট্রামিয়ারের এবং ব্যাক পেইন। আমি তারপরে বললাম যে স্যার দুইজনই ন্যাট্রামিয়ার। তো কিছু লক্ষণ মিলতেছিল, যেমন পিপাসা কম, কিন্তু পিপাসা কম কিন্তু ন্যাট্রামিয়ারও আছে। পিপাসা কম, হাউসলেসনেস, এটা কিন্তু ন্যাট্রামিয়ারও আছে। তাহলে এখানেও কিন্তু ন্যাট্রামিয়ার, ওকে। এবং এই লক্ষণে শিশুকেও ন্যাট্রামিয়ার দিতে হবে, আর ন্যাট্রামিয়ারের সন্তানেরা অধিকাংশ ক্ষেত্রে ন্যাট্রামিয়ার হয়। কিন্তু ওই ভদ্রমহিলা ব্যাক সাইডে পেইন ছিল। আমি বললাম আপনি শুয়ে থাকলে পেইন আপনার কেমন লাগে? শুয়ে থাকলে খুব ভালো লাগে ব্যাক সাইডে। কোথায়? ব্যাক সাইডে শয়ন করলে ভালো লাগে, মেডিসিন ন্যাট্রামিয়ার, তাই না? তো পরবর্তীতে তার সিপিআর প্রয়োজন হবে এবং এই 2 রোগী, মা এবং মেয়ে উভয় ন্যাট্রামিয়ার। তাহলে গর্ভকালীন হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। কেন সে কথা বলতেছে না, তাই না? আমাদের শবনম ইসলাম ম্যাডাম, ওনার ফ্যামিলির সব সদস্যকে আমরা দেখতেছি। হ্যাঁ, তখন আমি দেখেছিলাম আপনাকে, মেসেজ দিয়েছিলাম আমি, মেসেজ দিয়েছিলেন। আমি ওই সময় রেসপন্স করতে পারি, ব্যস্ত ছিলাম, সারাদিন রোগীর চাপ ছিল, মোটামুটি আর কি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার মেয়েটার স্যারের যে পাশের বাসা 2টা বাচ্চার বস্ত্রা ধরনের একটা সমস্যা দেখাচ্ছে স্কিনে, ওইখান থেকে মোটামুটি মানে আশপাশে অদ্বৈত যাত্রা বাচ্চার হয়েছে, আমার মেয়েরও স্যার। কি স্কিন ডিজিজ? হ্যাঁ স্যার, স্কিন ডিজিজ একদম পস্ত্রা ধরনের স্যার, ফুসপস্ত্রা ধরনের, মানে স্যার যে পুজ হচ্ছে, আগায় পুজ হচ্ছে। এখন একটা বিষয় আমি বলি, এখন এটা পরিবেশগত কারণে স্কিন ডিজিজ, স্কিন ইরাপশন অর্থাৎ স্ক্যাবিস, এটাকে ইংরেজিতে বলে স্ক্যাবিস, পাতলা, কোষ পাতলা। এখন স্ক্যাবিস পরিবেশগত কারণে অথবা সোয়াসে রোগ আমরা যাই বলি, হ্যাঁ। তো
তাদের সাথে মিশতে চলাফেরা করছে, এদেরও হয়েছে। এটা আসলে ঠিক না অতীতে তার স্কিন ডিজিজ ছিল সেটা না স্যার, ছিল না স্যার। স্যার তার ভিতরে স্যার ওইটার টেন্ডেন্সি ছিল, এখন উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে এটা গ্রো করছে স্যার। সবার তো Yes, হ্যাঁ। তার সাথে 100 জন মিটার সবার তো আর পাত্র হবে না। হ্যাঁ, এখন কথা হলো যে অতীতে ছিল না, আমাদের চিকিৎসা নেওয়াকালীন সময়ে এটা দেখা দিয়েছে, অতীতে ছিল না। যদি তার মধ্যে স্কিন ইরাপশন, স্কিন ডিজিজের ল্যাটেন্ট কন্ডিশন থাকে, এটা ঘুমন্ত অবস্থায় সোরা, অর্থাৎ সোরা দোষ যে স্লিপিং কন্ডিশনে থাকে, ল্যাটেন্ট কন্ডিশনে থাকে, তাহলে ওই সুপ্ত সোরা এন্টিসরিক ওষুধ দেওয়ার কারণে সুপ্ত সোরা প্রকাশিত হবে। এটা করতে পারে, অথবা পরিবেশগত কারণ তার মধ্যে সাসেপ্টিবিলিটি অর্থাৎ প্রবণতা, ডিসপোজিশন ছিল, এই কারণে দেখা দিচ্ছে। অনেক রাত হয়েছে, অনেক গল্প করে ফেলেছি, ঠিক আছে। এখন কি করবো স্যার? ওকে কি দেওয়া যায় স্যার? তো মেডিসিন রানিং আছে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন কালকে। আচ্ছা আমি ফাইলটা একটু দেখি, এখনই তো আছে ল্যাপটপের সামনে, একটু লাইনে থাকেন একটু। তো আপনার মানসিক অবস্থা, ঘুম, অন্যান্য অবস্থা ভালো না? জি স্যার, এখন আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছে স্যার। কি নাম জানো মেয়ের? রুফায়দা ইসলাম স্যার। ফায়দা। হ্যাঁ, ওকে ওষুধ দিয়েছি সর্বশেষ 22 তারিখে। বাইশ তারিখে না? আচ্ছা, ওষুধ আপাতত বন্ধ রাখেন। হ্যাঁ, ওষুধ কয়েকদিন বন্ধ। তোর অস্থিরতা কমছে? অস্থিরতা স্যার খুব একটা না, মানে 10%। 10%। 22 তারিখে যে মেডিসিনটা দিয়েছি, আজকে হলো 29 তারিখ, তো 10% যদি কম হয় তো আলহামদুলিল্লাহ না? জি স্যার, কমছে। আর ওইগুলোর জন্য অনেক কষ্ট পাচ্ছি, মানে একটু জ্বর জ্বর বা ব্যথা, এটা না থাকলে মনে হয় আরো কমে যেত। আমি বলি, কোন আপনার শরীর থেকে ইরাপশন বের হওয়া বা পুজ ডিসচার্জ হওয়া, এইগুলো আরোগ্যের মানে সূচনা করে, বুঝছেন? জি স্যার, জি স্যার। আরোগ্য সূচনা করে। তো আপনি নিশ্চিন্তে থাকেন। পাতলা হয়ে যদি আপনার মেয়ে সুস্থ হয়ে যায়, আপনার মেয়ের শরীরে ঘা হয়ে 2 মাস থাকে, 1 মাস থাকে, যদি মেয়ে সুস্থ হয়ে যায়, সমস্যা কি? না সমস্যা আছে? স্যার, কোনো সমস্যা নেই স্যার। মানে এটা তো আসলে আমি জানি না স্যার কি কারণে হচ্ছে, এই জন্য স্যার আপনাকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি স্যার ওষুধ অফ রাখবো আপাতত? বন্ধ রাখেন, ওষুধ বন্ধ রাখেন। জি, আমরা চিকিৎসা করতে গিয়ে ধৈর্য ধারণ করতে পারি, ঠিক আছে। আমি ওই যে মাঝখানে জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে নোয়াখালীতে গেছিলাম রোগী দেখতে, তো বাসে যাইতে যেতে অনেক কথা হয়েছে। বলে আপনি যেভাবে রোগীর ওষুধ দিয়ে পাইকাম দিয়ে আপাইতে পারেন, এটা তো বলছে যখন আমরা জর্জ বেজেলকাপ পরে ক্লাস করা শুরু করলাম, এখন তো উনি 3 মাস 6 মাস 9 মাস ফায়দামের উপর রাখে। আমি তো অবাক হই, কিভাবে? বলছে চুপচাপ বসে, কোনো শব্দ নাই, দড়াচড়া নাই, একদম চুপচাপ। ওষুধ দিয়ে চুপচাপ বসে আছে। কারণ ওষুধ দিয়ে চুপচাপ বসে থাকার মতো যোগ্যতাও তৈরি করতে হবে। যে ওষুধ দিয়েছি ক্রিয়া করতেছে না, সেটাও ভাববার বিষয়। যাই হোক, ওষুধ চেঞ্জ করলে সমস্যা হয়। তো ঠিক আছে, করবো না, চালা যাবো স্যার। না, ওষুধ বন্ধ রাখেন, বন্ধ রাখেন। কতদিন বন্ধ রাখবো স্যার? 1 সপ্তাহ বন্ধ রাখেন, গভীর গ্যাসের ওষুধ তো বন্ধ রাখেন। আচ্ছা আচ্ছা। জি। আর আপনার ছেলে যে পায়খানা খেয়ে ফেলতো, সেটাও চেঞ্জ হয়েছে না? ওনার ছেলে পায়খানা খেয়ে ফেলতো, ঠিক আছে। স্যার মেডিসিন কি অ্যালুমিনা দিছিলেন স্যার? না না না, সালফার, সালফার, সালফার। 5টা মেডিসিন তো 6টা মেডিসিন আছে, তার মধ্যে সালফার একটা। আমি এই ধরনের অনেক রুগী পেয়েছি, অনেক রুগী। গ্রামের এক ছেলেকে পাইছিলাম, পায়খানা খাইতো, তো ওনার ছেলেটাও এইভাবে সালফার দিয়ে চেঞ্জ হয়েছিল। তো ঠিক আছে। হ্যাঁ, শবনম ইসলাম ম্যাডাম শুনতে পাচ্ছেন? ছেলে না আপনার ছেলে বল খেয়ে ফেলতো, চেঞ্জ হয়ে গেছে না?
ও আর হচ্ছে ওই নোংরা খাবার খাচ্ছে না স্যার। ও নোংরা খাবার বা এই ঠিক আছে। তো ঠিক আছে, আমরা বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিকে আমাদের সাবিরুল ভাই ফোন দিচ্ছে। সালাম রুব্রিক শিখেন, বেশি বেশি রুব্রিক শিখেন, ভালো ডাক্তার হন। আসসালামু আলাইকুম। আপনার কাজকর্মগুলো কি স্লো নাকি ফাস্ট? ফাস্ট না? ফার্স্ট স্লো হবে কারণ আমি হ্যাঁ ফার্স্ট আমার তাড়াতাড়ি সব বলতে পারেন ফার্স্ট আসলো মোটামুটি আমি কাজ করবে ফার্স্ট না স্লো ওই শুনে যায় যে আমার থেকে ওর ও যাওয়ার আগে আগে ওর টিফিন ওর খানা সবকিছু রেডি করে দিই সকালে উঠিতে আলো উঠে নাস্তা বানাই তাহলে আর টিফিন বানায় একটা টিফিন হয়ে যায় এখন করি সকালে মধ্যে তারপরে বাচ্চা করে খাওয়াই দাওয়াই স্কুলে প্রয়োজন স্কুলে নিয়ে আনো তারপরে একটা রাঁধি নে আবার তাড়াতাড়ি আনতে